কি ধরনের পরীক্ষা সাধারণত আপনারা বাৎসরিকভাবে বা ৬ মাস পর পর আপনারা করতে দিয়ে থাকেন হৃদরোগীদের? পরীক্ষার মধ্যে ২ রকম পরীক্ষা। যদি কেউ হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে যায় তাহলে আমরা কয়েকটা পরীক্ষা করি। যেমন একটা ইসিজি পরীক্ষা করি, একটা ট্রপোনিন আই বলে একটা রক্তের পরীক্ষা আছে সেটা করি, এবং যদি সুযোগ থাকে একটা ইকোকার্ডিওগ্রাফি করি, বা যদি সুযোগ থাকে একটা এক্স-রে করি। এই পরীক্ষা করে মোটামুটি আমরা বুঝে ফেলতে পারি যে এই বুকে ব্যথাটা হার্টের জন্য হচ্ছে কিনা। একটা ইসিজি এবং একটা ট্রপোনিন পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে হার্টের জন্য হচ্ছে কিনা। সাথে তো রোগীর হিস্ট্রি আমাকে জানতেই হবে। তাহলে এইটা হচ্ছে জরুরি ভিত্তিতে যখন আমরা পরীক্ষা করি, ইমার্জেন্সি ইনভেস্টিগেশন। এর বাইরে আমরা যে স্বাভাবিক অবস্থায় বা অন্যান্য অবস্থায় যেগুলো করি, এই ইসিজি ইকোকার্ডিওগ্রাফির বাইরেও যেটাকে আমরা স্ক্রিনিং প্রোগ্রামে বলি, সেক্ষেত্রে যেই জিনিসগুলো আমরা খুব বেশি দেখার চেষ্টা করি, ব্লাড প্রেশারটা কেমন, পেশেন্টের ব্লাড সুগার কেমন আছে, ডায়াবেটিস আছে কিনা, ওনার লিপিড প্রোফাইলটা কেমন আছে, তার মানে রক্তের কোলেস্ট্রলের মাত্রা, চর্বির মাত্রাটা কেমন আছে সেটা দেখি। এছাড়াও কিছু কিছু হরমোনের রোগ আছে কিনা সেটা আমরা সন্দেহ করলে দেখি। ওনার লিভারটা কেমন আছে সেটা দেখি, ওনার কিডনিটা কেমন কাজ করতেছে সেটা দেখি, এবং অন্য কোনো অঙ্গের রক্তনালীতে এরকম রোগ আছে কিনা। তার মানে হার্টের রক্তনালীতে যেমন রোগ আছে, এটা পায়ের রক্তনালীতে হতে পারে, ব্রেনের রক্তনালীতে হতে পারে, কিডনির রক্তনালীতে হতে পারে। তার মানে অন্য কোনো রক্তনালীতেও এই ধরনের রোগ আছে কিনা এটা দেখি। এর বাইরেও কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি রক্তনালীটাকে একদম ছবি তোলার জন্য, রক্তনালীটার ভিতরে কী অবস্থা আছে এটা দেখার জন্য অ্যাঞ্জিওগ্রাম বলে আমরা একটা পরীক্ষা আছে, যেটা করে দেখি যে আসলে এই চর্বিটা বা ব্লকটা কোথায় হয়েছে, কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে করলে রোগী ভালো থাকবে। আপনি বলছিলেন যে এনজিওগ্রাম করাটা অনেক বেশি দরকার। এনজিওগ্রাম নিয়ে সাধারণত মানুষ মনে করে থাকে যে ইমার্জেন্সি ছাড়া আসলে কখনোই এনজিওগ্রাম করা উচিত নয়। এই বিষয়টি একটু জানবো। এনজিওগ্রাম জিনিসটা হচ্ছে হার্টের রক্তনালী যেটা আছে, এটা একটা টিউবের মতো। তার মানে এই টিউবের মধ্যে কোনো কারণে চর্বি জমে গিয়ে যদি ব্লক হয়ে যায়, সরু হয়ে যায়, তখন আমরা সাধারণত হার্টের এই রোগটা দেখতে পাই। তাহলে এই যে সরু হয়ে গেল, ব্লক হয়ে গেল, এটা আমি কীভাবে বুঝবো? বোঝার কারণ হচ্ছে এই টিউবটা ছবি তুলতে হবে। এই যে হার্টের রক্তনালীর ছবি তোলা, এটাকে আমরা অ্যাঞ্জিওগ্রাম বলি। এটা অন্য অঙ্গেরও হতে পারে, যেমন ব্রেনের অ্যাঞ্জিওগ্রাম হতে পারে, পায়ের অ্যাঞ্জিওগ্রাম হতে পারে, অন্য জায়গায় অ্যাঞ্জিওগ্রাম করি। তাহলে এই অ্যাঞ্জিওগ্রাম স্বাভাবিকভাবে আমরা বুঝি যে হার্টের রক্তনালীগুলার ছবি তোলা। এটা আমরা কখন করব? যখন আমরা চিন্তা করব যে একটা রোগীর একটা হার্টের রক্তনালীতে ব্লক হয়েছে, ইসকেমিক হার্ট ডিজিজ হয়েছে, সেটা ইমার্জেন্সি কন্ডিশনে যখন হার্ট অ্যাটাক হয়, আমরা বলি যত দ্রুত সম্ভব দেখা যে কোথায় ব্লক হয়েছে, এবং যদি কোনো জায়গায় এরকম ব্লক হয়ে থাকে সেটাকে তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া। এটা একটা চিকিৎসা পদ্ধতি। আরেকটা হতে পারে যে না, উনি অ্যাকিউট কন্ডিশনে নেই, কিন্তু ওনার বুকে ব্যথা হচ্ছে, এরকম তখন আমরা যেটা করি, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিয়ে দেখার চেষ্টা করি যে এই রোগীর ওষুধ দিয়ে তার রোগটা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, অথবা এই রোগের যে ব্লক হয়েছে এটা কতটা খারাপ, এইটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি।